হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আর শীত তো বিদায়ের পথে, তাই একটি নতুন পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। পিঠেটা হচ্ছে তরকারির ভাপা পুলি পিঠে। চলো বন্ধুরা, আমি এখানে তরকারিটা বানানোর জন্য বেশ কিছুটা ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি, কিছুটা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি আদা। এবার তরকারিটা বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা যেই ভাজা হয়ে গেল, কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আর তরকারিটা যতটা সুন্দর করে বানাবে বন্ধুরা, ততটা কিন্তু পিঠের স্বাদই হবে আলাদা। আমার এখানে আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর যে আদাটা রেখেছিলাম, আদাটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে আদাটা দিয়ে আবারও আলুর সাথে একটুখানি ভেজে নিলাম। তারপর এবার মশলা কষানোর জন্য অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। আর যেহেতু তরকারির পিঠে একটু ঝাল ঝাল করতে হবে, আমি তার জন্য এখানে লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিও বেশ কিছুটা দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি আর মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর জলটা দিয়ে দিলাম। আর আলুটা 1 ফুট বাকি থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে। তরকারিটা কিন্তু সম্পূর্ণ আমরা করব না, মানে যেটা আমরা খাই পুরো আলু গলে যায় সেইভাবে করব না, একটু বাকি থাকবে, নামিয়ে নেব, কেন এটা পিঠের মধ্যে দিয়েই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমার এখানে কিন্তু তরকারিটা সুন্দর করে রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে ওপর দিয়ে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার তরকারিটা ঠান্ডা হতে থাকুক। এখানে আমি পিঠে তৈরির জন্য বেশ কিছুটা চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়িটা আমি নিয়েছি কিন্তু 2 ধরনের, সিদ্ধ চাল আর আতপ চাল, দুটোকে মিক্সড করে নিয়েছি। আতপ চালের পরিমাণটা কম থাকবে, সিদ্ধ চালের পরিমাণটা একটু বেশি থাকবে, তাতে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে নরম হয়। এবার চাল গুঁড়ির মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম, নিয়ে একটা বাটি মতো করে নিয়ে এবার যে ফুটন্ত গরম জল, হাঁড়ি করে পুরো ফুটবে জল, সেই জল দিয়ে আস্তে আস্তে করে ডোটাকে রেডি করে নিতে হবে, মানে এঁতেলটাকে। আমরা এখানে এঁতেল বলি, আবার ডোও কেউ কেউ বলে থাকে। এখানে আমার সুন্দর করে গরম জল দিয়ে এঁতেলটা মাখা হয়ে গেছে। বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে মাখাটা, আর গরম জল দিয়ে মাখার ফলে কতটা নরম হয়েছে। অনেকে এই গরম জল দিয়ে মাখতে পারে না, মানে হাতে সহ্য করতে পারে না, তারা কিন্তু কড়াই জল দিয়ে অল্প করে নুন দিয়ে জলটা ফুটবে যখন, তখন চালের গুঁড়িগুলো আস্তে আস্তে দিয়ে এঁতেলটাকেও তৈরি করে নিতে পারো। এবার এখানে আমি বেশ কিছুটা এঁতেল থেকে লেচি কেটে নিয়েছি। একটু বড় সাইজের লেচি কাটতে হবে, কেন তরকারির পিঠে একটু বড় বড় হয়, আর একটুখানি মোটা করতে হবে খোলটাকে। এই যে পিঠের খোলটা করব, পিঠের খোলটা একটু মোটা করতে হবে, কেন যেহেতু তরকারির পুর দেওয়া হবে না, যার জন্য পিঠে ভেঙে যাওয়ার চান্স থাকে। খোলটা একটুখানি মোটা করে নেব, যার জন্য বড় করে একটু লেচি কেটে নিয়েছি। আর খোলটা কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, এঁতেলটা যতটা সুন্দর করে মাখবে পিঠেও হবে ততটা সুন্দর। এখানে আমার খোলটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি তরকারি দিয়ে পুর দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার এখানে খোলটা কতটা লেয়ারের হয়েছে। এইভাবে খোলটা করবে, তরকারির পিঠে কিন্তু একটুও ভাঙবেও না আর নষ্টও হবে না। কতটা সুন্দর হয়েছে পিঠেটা দেখো। এবার পুরটা দেওয়ার পর আমি 2টো আঙুল দিয়ে আস্তে আস্তে করে এইভাবে মুড়ে দিচ্ছি। হ্যাঁ, মোড়াটাও কিন্তু একটা বিরাট কাজ, এইভাবে টিপে টিপে সুন্দর করে মুড়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আমার এখানে মোড়া হয়ে গেছে। এবার কান তৈরি করব পিঠের। এইভাবে সুন্দর করে মুড়ে পিঠেটাকে ত্রিভুজ আকৃতির করব। আর কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, আমার তো খুব ভালো লাগছে, যেন পিঠেটার পুরো প্রেমে পড়ে যাচ্ছি আমি। তোমরাও কি বন্ধুরা এই পিঠেটার প্রেমে পড়ে যাচ্ছ? তাহলে চটপট একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বন্ধুরা, কথা বলতে বলতে আমার এখানে কিন্তু পুরো সব পুর দেওয়া রেডি হয়ে গেছে পিঠে। 1 থালা পিঠে পুর দিয়ে নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, এবার ভাপিয়ে নেব। এখানে আমি একটা ভাপানোর জন্য বাটি নিয়েছি, এতে অল্প করে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে মাখিয়ে এক এক করে পিঠে সাজিয়ে দিলাম। এখানে তোমরা সর্ষের তেল বা সাদা তেল দুটোই ইউজ করতে পারো। এবার পিঠেটা সাজানো হয়ে গেছে, এখানে হাঁড়িতে টকবক করে জল ফুটছে। একটা পাতলা কাপড়কে ঠান্ডা জলে ভিজিয়ে আমি চাপা দিয়ে দিলাম পিঠের ওপরে, দিয়ে আস্তে করে এইভাবে
বাটিটাকে উবুড় করে দেবো, দিয়ে হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো। হাই ফ্লেমে গ্যাস থাকবে, একদম হাই। আর যেহেতু তরকারির পিঠে, সেহেতু আমরা এখানে 15 মিনিট ভাপাবো। পুরো 15 মিনিট বাদে সুন্দর করে পিঠেটাকে নামিয়ে নিতে হবে। আমার এখানে 15 মিনিট বাদে পিঠেটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি কাপড়টা খুলে দিলাম, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড ভাপ উঠছে। দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু তরকারির ভাপা পুলি পিঠে পুরো তৈরি হয়ে গেছে এক থালা। কে কে খাবে বন্ধুরা চটজলদি চলে এসো। চলো বন্ধুরা তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, যেরকম পুরে ঠাসা আর সেরকম পিঠেও হয়েছে খুব সুন্দর। দেখো বন্ধুরা কতটা সুন্দর, যেরকম দেখতেও সুন্দর সেরকম খেতেও সুন্দর, এক কথায় অপূর্ব। আজকে তরকারির ভাপা পুলি পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।